বাংলা ব্লকেডে দেশ যখন উত্তাল, ঠিক তখনই আন্দোলনকে বেগবান করতে বুয়েটের শিক্ষার্থীরা এতে সরব হয়। প্রশ্ন যখন মেধার, তখন চুপ থাকেনি বুয়েটও। এতদিন আন্দোলনের সরাসরি অংশ না নিলেও ৯ জুলাই প্রথমবারের মতো সরব হয় বুয়েট শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে তারা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে দুটি ঘোষণা দেয়। মূলত সীমিত পর্যায়ে চলা বাংলা ব্লকেটের সময় বাড়িয়ে সকাল সন্ধ্যা করা হয়। সড়কের পাশাপাশি রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও অবরোধের ডাক দেওয়া হয়। সেই সঙ্গে আদালত থেকে নয়, বরং কমিশন গঠন করে নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের দাবি জানায় আন্দোলনকারীরা। এদিকে ৯ জুলাই কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন থেকে জানায়, যারা আপিল করেছেন তারা এই আন্দোলনে কেউ নয়। অন্যদিকে আপিলের সিদ্ধান্তকে এদিন সাধুবাদ জানিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, কোটা ইস্যুতে সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই। এই ইস্যু এখন সর্বোচ্চ আদালতের কাছে। রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না। একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে দলের সব নেতাকর্মীদের কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। তবে আওয়ামী লীগ সরকারের কড়া বার্তা বা হুমকি ধামকিতে পিছপা হয়নি আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন বরিশাল, হবিগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির তীব্রতা ছড়িয়ে পড়ে ঢাকার বাহিরেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অন্যদিকে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে সড়ক অবরোধ করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বিকাল 4:45টার দিকে চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশনে রেল লাইন অবরোধ করেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একের পর এক নতুন কর্মসূচি এবং আপোষহীন মনোভাব ধীরে ধীরে হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। সবুজ আলম, ইত্তেফাক।